আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী বইটি থেকে পড়ব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথমেই দেখে নিই বইটিতে কি রয়েছে। তো চলো একটু ভিতরের দিকে যাই। দেখো, এখানে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা দেওয়া রয়েছে। এখানে যে ছেলেটি রয়েছে ছেলেটির নাম রেজা এবং যে মেয়েটি রয়েছে মেয়েটির নাম হচ্ছে মিনা। তারপর দেখো, এখানে 2 নম্বরে কি লেখা রয়েছে, পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। অর্থাৎ পুরো বই জুড়ে কিছু প্রতীক চিহ্ন ব্যবহার করা হবে, সেগুলোর নির্দিষ্ট একটা অর্থ থাকবে। যেমন এই ধরনের প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেখানে মূল প্রশ্ন বোঝানো হবে। দেখো এখানে লেখা রয়েছে, এই প্রশ্নের মাধ্যমে অধ্যায়ের মূল ভাব প্রকাশ করা হবে। অর্থাৎ পুরো অধ্যায় থেকে আমরা আসলে কি শিখলাম সেই মূল ভাবটা প্রকাশের জন্য একটা প্রশ্ন থাকবে, সেটাকে এই ধরনের প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে। এরপর দেখো, এই ধরনের একটা হাতের ছবি রয়েছে, সেটা কি আসলে কাজ বোঝানো হবে সেটা দিয়ে। দেখো এখানে লেখা রয়েছে, কাজ আসলে কি, কোনো একটি সমস্যা সমাধানে শিক্ষকের সহায়তায় শিক্ষার্থীরা আলোচনা করবে এবং যৌক্তিকভাবে চিন্তা করবে। অর্থাৎ তোমার শিক্ষকের সহায়তা নিবে এবং তোমরা নিজেরা আলোচনা করবে, অর্থাৎ সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং সেটাকে যৌক্তিকভাবে চিন্তা করবে। তারপর দেখো এখানে খাতা এবং পেন্সিলের ছবি রয়েছে। অর্থাৎ এটা দিয়ে কি বোঝানো হবে, এটা দিয়ে অনুশীলন করা বোঝানো হবে। অনুশীলন কি, শিক্ষার্থীরা সমাধান করবে, অর্থাৎ তোমরা নিজেরা সমাধান করবে। শিখন অগ্রগতি যাচাই করা যাবে, অর্থাৎ তোমরা পুরো অধ্যায় থেকে কি শিখলে সেটা যাচাইয়ের জন্য অনুশীলন থাকবে। তারপর আমরা যদি একটু ভিতরের দিকে যাই, দেখো এখানে সূচিপত্র রয়েছে। সূচিপত্রে অধ্যায় রয়েছে, বিষয়বস্তু রয়েছে, পৃষ্ঠা রয়েছে। এখানে মোট কতটি অধ্যায় রয়েছে, দেখো এখানে মোট 14টি অধ্যায় রয়েছে। 14টি অধ্যায়ের বিষয়বস্তু লেখা রয়েছে এবং পৃষ্ঠা নাম্বার লেখা রয়েছে। আজকে আমরা কোন অধ্যায়টি পড়ব? আজকে আমরা অধ্যায় 1 বড় সংখ্যা ও স্থানীয় মান, এই অধ্যায়ের প্রথম থেকে পড়ব। তাহলে চলো ভিতরে দেখি কি আছে। দেখো প্রথম অধ্যায় 1 বড় সংখ্যা ও স্থানীয় মান। এখানে দেখো প্রথমেই এই দেখো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আমরা একটু আগেই জেনে এসেছি এ ধরনের প্রশ্নবোধক চিহ্ন থাকলে আসলে কি বোঝানো হবে, মূল প্রশ্ন। অর্থাৎ এখানে একটা মূল প্রশ্ন করা হয়েছে, যে প্রশ্নটা দিয়ে আমরা পুরো অধ্যায়ের একটা মূল ভাব বুঝতে পারবো। প্রশ্নটা কি, দেখো প্রশ্নটা হচ্ছে কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে, পড়তে ও লিখতে পারি। অর্থাৎ একটা বড় সংখ্যাকে আমরা কিভাবে গণনা করব, তারপর সেটাকে কিভাবে পড়ব, তারপর সর্বশেষে সেই সংখ্যাটাকে কিভাবে আমরা লিখব, সেটাই আমরা এখানে শিখব। তারপর দেখো এখানে রেজা কি বলছে, রেজা বলছে এসো ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। রেজা বলছে আমরা চলো ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। আর মিনা কি বলছে, আমরা কেন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ন্যায় 10, শত ও হাজারের দল তৈরি করছি না। ও একটা প্রশ্ন করেছে। মিনা কি প্রশ্ন করেছে, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে আমরা যে 10, শত এবং হাজারের দল তৈরি করেছিলাম, সেভাবে কি আমরা এখানে দল তৈরি করছি না। তারপর দেখো নিচে কি লেখা রয়েছে, দেখো 1.1 এখানে লেখা রয়েছে 5 অঙ্কের সংখ্যা। অর্থাৎ আমরা দ্বিতীয় তৃতীয় এই শ্রেণীগুলোতে 4 অঙ্কের সংখ্যা শিখেছি। আমরা চতুর্থ শ্রেণীতে 5 অঙ্কের সংখ্যা শিখব, যেখানে 5টা অঙ্ক থাকবে। তো সেগুলো কিভাবে আমরা শিখব, এটা বোঝার জন্য আমি প্রথম থেকে কিছু উদাহরণ তোমাদের সামনে হাজির করি। দেখো প্রথমে যদি আমি একটা সংখ্যা লিখি, মনে করো 2 লিখলাম। তো এই সংখ্যাটার মান কত, 2। এরপর মনে করো আমি 2 অঙ্কের একটা সংখ্যা লিখলাম, মনে করো সংখ্যাটি হচ্ছে 1+2 12। এই সংখ্যাটার মান হচ্ছে 12। এরপর মনে করো আমি আরও একটি সংখ্যা লিখলাম, মনে করো 316 বা 312 লিখলাম। তো এই সংখ্যাটার মান 312, যেহেতু এটা একক, এটা দশক, এটা শতক। তো এই ধরনের জিনিসপত্র আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শিখে এসেছি। তারপর মনে করো আমি আরও একটি সংখ্যা লিখতে চাই, মনে করো 5312, এরকম একটা সংখ্যা লিখলাম। তো এই সংখ্যাটার মান কত, একক, দশক, শতক, হাজার। এটা 5000, এটা শতকের ঘরে আছে, তাহলে 300, আর এই 1+2 12। তো সংখ্যাটার মান হচ্ছে 5312। এই হাজার পর্যন্ত আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শিখে এসেছি। এখন আমি যদি
5,000, এরপর 6,000, 7,000, 8,000, 9,000, এইখানে হাজার এর ঘরটা আমি 9,000 পর্যন্ত লিখতে পারি। যেমন যদি আমি 9,000 লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখব? আমি লিখব 9,312। এভাবে হাজারের ঘরে আমি 9 দিলে আমার 9,000 হয়ে যাচ্ছে। এবার মনে করো আমি 10,000 লিখতে চাই, তাহলে আমি কিভাবে লিখব? দেখো, যদি আমি 10,000 লিখতে চাই তাহলে আমার কিন্তু আরও একটি ঘর লাগে। যেমন এখানে আমি 10,000 যদি লিখতে চাই, এভাবে 10 লিখব, তারপর মনে করো 312 লিখলাম। দেখো 12টা একটু ঠিক করে লিখি। এই তো, মনে করো এটা একক, দশক, শতক, হাজার। তো এইখানে হাজারের ঘরে আমার 0। আর দেখো আরও একটা ঘর আমি নিয়েছি। 10,000 লেখার জন্য আমি আরও একটা ঘর বেশি নিয়েছি। তো এই নতুন ঘরটার নাম কি সেটাই আমরা চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় শিখব। এই নতুন ঘরটার নাম হচ্ছে অযুত। এই নতুন ঘরটার নাম হচ্ছে কি? অযুত। কোন ঘরটা? এই যে আমি একের জন্য আরেকটা অতিরিক্ত ঘর নিলাম, এই ঘরটার নাম অযুত। আমরা এই হাজার পর্যন্ত তৃতীয় শ্রেণীতে শিখে এসেছি, আমরা চতুর্থ শ্রেণীতে এই অযুতের ঘরটা শিখব। তাই অযুত আর হাজার এই দুটো ঘর মিলে আসলে কত হলো? 10,000। অযুত এবং হাজার এই দুটো ঘর মিলে কত হলো? 10,000। এখন দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত পর্যন্ত আমরা শিখলাম। এখন দেখো আমরা এখন অনেক বড় বড় সংখ্যা বানাতে পারবো। যেমন মনে করো আমি যদি লিখতে চাই 11,000, তাহলে এই অযুত এবং হাজার এই দুটো ঘরে আমি কি লিখব? 11 লিখলে এবার 11,000 হলো। এরপর মনে করো 11,516 লিখতে চাই আমি, এই তো আমি লিখতে পারলাম 11,516। এভাবে করে 12,000, 13,000, 14,000, এইভাবে করে 20,000, 30,000 তুমি অনেক বড় বড় সংখ্যা বানাতে পারবে। এবার আমরা বইয়ে চলে যাই। দেখো বইয়ে একটা হাতের ছবি দেওয়া রয়েছে। আমরা প্রথমেই একদম শিখে এসেছি যে ধরনের হাতের ছবি দেওয়া থাকলে সেখানে আসলে কাজ বোঝানো হবে, অর্থাৎ এখানে একটা কাজ দেওয়া রয়েছে। দেখো কাজে কি লেখা রয়েছে? নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে। দেখো নিচে কিছু ছবি দেওয়া রয়েছে, এগুলো আসলে টিকিটের ছবি দেওয়া রয়েছে। তো এই টিকিটগুলো কি হবে? ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে। 1 নাম্বার কি বলা রয়েছে? দেখো বাক্সের ভিতরে কতগুলো প্যাকেট আছে। একটা প্রশ্ন করা হয়েছে বাক্সের ভিতরে কতগুলো প্যাকেট আছে। আর 2 নম্বরে একটি প্রশ্ন করা হয়েছে সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে। অর্থাৎ প্রথমে আমরা প্যাকেটের সংখ্যা বের করব, তারপর টিকিটের সংখ্যা বের করব। এটা হচ্ছে আমাদের কাজ। তো প্রথমে আমরা প্যাকেটের সংখ্যা বের করি। দেখো এই বাক্সের ভিতরে অনেকগুলো প্যাকেট রয়েছে। কতগুলো প্যাকেট রয়েছে দেখো, গণনা করো। 1, 2, 3, 4, 5, 5 আর 5 10। এখানে 10টি প্যাকেট রয়েছে। আর এই বাক্সতেও 10টি প্যাকেট রয়েছে, যেহেতু দেখতে একই রকম। তো এই বাক্সে 10টি প্যাকেট রয়েছে, এই বাক্সে 10টি প্যাকেট রয়েছে। আবার আরেকটা জিনিস খেয়াল করো, এখানে একটি প্যাকেটে 1000টি করে টিকিট রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে যে একটি প্যাকেটে 1000টি টিকিট রয়েছে, সেটা আমরা এই লেখা দেখেই বুঝতে পারছি। তো প্রথমে আমরা প্যাকেটের সংখ্যা গণনা করেছি যে এখানে 10টি প্যাকেট রয়েছে, এখানে 10টি প্যাকেট রয়েছে, অর্থাৎ 20টি প্যাকেট রয়েছে। আর একটি প্যাকেটে 1000টি করে টিকিট রয়েছে। তো এবার এই প্যাকেটগুলোতে কতগুলো টিকিট রয়েছে সেটা আমরা গণনা করব। দেখো এখানে 1000-এর 10টি প্যাকেট রয়েছে, অর্থাৎ তোমরা গণনা করো 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000, অর্থাৎ 10,000টি টিকিট রয়েছে। প্যাকেট রয়েছে 10টি এবং একটি প্যাকেটের টিকিট রয়েছে 1000টি। এভাবে আমরা গণনা করে দেখলাম যে মোট টিকিট রয়েছে 10,000টি। তো এখানে 10,000, এখানে 10,000, মোট হলো 20,000। অর্থাৎ এই দুই বক্সে মোট 20,000টি টিকিট রয়েছে। তারপরে এখানে খেয়াল করো এখানে কতগুলো প্যাকেট রয়েছে সেটা প্রথমে আমরা গণনা করব। দেখো একটি প্যাকেট, 2টি প্যাকেট, 3টি প্যাকেট। তো এখানে 3টি প্যাকেট রয়েছে। আর দেখো লেখা রয়েছে প্যাকেটের গায়ে 1000, অর্থাৎ একটি প্যাকেটে মোট 1000টি টিকিট রয়েছে। তাহলে টিকিট কতগুলো হবে? 1000, 2000, 3000। তো এখানে প্যাকেট রয়েছে 3টি আর টিকিট রয়েছে কতটি? 3000টি। এরপরে পাশের চিত্রে খেয়াল করো, এখানেও কয়টি প্যাকেট রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। এখানে 4টি প্যাকেট রয়েছে। এখানের আবার একটি প্যাকেটে কয়টি টিকিট রয়েছে? দেখো লেখা রয়েছে 100টি। এই যে খেয়াল করো ভালো করে, এখানে কি
একটি প্যাকেটে 100টি টিকিট রয়েছে। তো টিকিট কতগুলো হবে? 100, 200, 300, 400। 100 এর দল 4টি মিলে 400 হয়, সেটা আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখে এসেছি। তো এখানে 400টি টিকিট রয়েছে। আর প্যাকেট রয়েছে কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। 4টি প্যাকেট, 4টি প্যাকেটে মোট 400টি টিকিট রয়েছে। আর এখানে দেখো 2টি প্যাকেট রয়েছে, 1টি, 2টি। একটি প্যাকেটে 10টি টিকিট রয়েছে। তো 10, 20, মোট 20টি টিকিট রয়েছে। প্যাকেট রয়েছে 2টি, একটি প্যাকেটে 10টি টিকিট রয়েছে আর মোট টিকিট রয়েছে 20টি। তারপর এখানে দেখো এগুলো তো সিঙ্গেল সিঙ্গেল, 1, 2, 3, 4, 5, 5টি একটি একটি করে টিকিট রয়েছে, তার মানে মোট টিকিট রয়েছে 5টি। এবার এই সবগুলো টিকিটকে আমরা একসাথে বলবো যে আসলে মোট কতগুলো টিকিট রয়েছে। তো এখানে আমরা প্রথমে গণনা করেছি 10,000, 20,000, 10,000, 10,000, 20,000 হয়। আরও এখানে 3,000, তো 20 আর 3 কত হয়? 23,000। তো এখানে মোট 23,000 আর এখানে শত রয়েছে কতগুলো? 4টি, তার মানে 400। তো 23,400, এই 20 আর এখানে কত? 5, তার মানে কত? 25। 2 10 5 25, তার মানে কত হয়? 23,425টি টিকিট রয়েছে। কতগুলো টিকিট রয়েছে? 23,425টি। এরপর আমরা কাজটা করে ফেললাম। বাক্সের ভিতরে কতগুলো প্যাকেট রয়েছে সেই কাজটা করলাম, যে কতগুলো প্যাকেট রয়েছে? 1000-এর প্যাকেট রয়েছে মোট 20টি আর 3টি, 23টি। তো 1000-এর প্যাকেট রয়েছে 23টি আর 100-এর প্যাকেট রয়েছে 4টি আর 10-এর প্যাকেট রয়েছে 2টি আর একটি একটি করে রয়েছে কয়টি? 5টি। আর 2 নম্বর যে প্রশ্ন ছিল যে কতগুলো টিকিট আছে সেটাও আমরা গণনা করে ফেললাম। কত হয়েছিল? 23,425টি। এবার আমরা কিভাবে সংখ্যায় লিখব সেটা আমরা একদম প্রথমেই শিখে এসেছি। কিভাবে সংখ্যা লিখব সেই পদ্ধতিটা আমরা আরেকবার দেখে নিই। আমরা একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত শিখে এসেছি। এখন আমরা শুধু সংখ্যা বসাবো। তো দেখো আমাদের লিখতে হবে কত? 23,000। আমাদের এই অযুত আর হাজার এই দুটি ঘর মিলে আমাদের 23 লিখতে হবে, তাহলে 23,000 হবে। তো লিখি 2 10 3 23, এই তো 23,000 হইল। তারপর আমাদের বানাতে হবে কত? 400। তো আমরা 400, এই 100 এর ঘরে 4 লিখব, তাহলে 400 হবে। তারপর কত লিখতে হবে? তারপর লিখতে হবে কত? 25। তো 2 10 5 25, এই তো মোট সংখ্যাটি আমরা লিখে ফেললাম 23,425। এখানে এই তো এই হাজার আর অযুত এই দুটি ঘর মিলে আমাদের হাজার হবে। তো সংখ্যাটি কত হলো? আরেকবার আমরা পড়ে নিই। 23,425। মোট টিকিটের সংখ্যা কত? 23,425। এবার আমরা বইয়ে চলে যাই। বইয়ে এরপর কি লেখা রয়েছে সেটা দেখে আসি। দেখো বইয়ে এবার এই টিকিটগুলোকে কিভাবে লেখা হয়েছে। বইয়ে এবার এই টিকিটগুলোকে সংখ্যায় লেখা হয়েছে। দেখো এখানে 1000-এর প্যাকেট ছিল 10টি, তো এখানেও লেখা হয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। 5টি 1000, আবার 5টি 1000, তো 10টি 1000 লেখা হয়েছে। অর্থাৎ এই প্রথম বক্সে কতগুলো টিকিট রয়েছে সেটা হিসাবের জন্য এটা করা হয়েছে। তারপর এখানে দেখো 10,000 লেখা রয়েছে। 10,000 আমরা তো একটু আগে শিখে এসেছি। কিভাবে শিখে এসেছি আমি একটু আরেকবার মনে করিয়ে দিই। এই যে একক, দশক, শতক, হাজার, অযুত। তো অযুত পর্যন্ত আমাদের আসতে হবে 10,000 বানাতে গেলে। তো এখানে এই হাজার আর অযুত এই দুটি ঘর মিলে আমাদের 10 লিখলে 10,000 হবে। তো এই যে আমরা 10 লিখলাম। তারপরের ঘরগুলোতে আমরা কি লিখব? তারপরের ঘরগুলোতে আমরা শূন্য লিখব। তাহলে 10,000-এ মোট 4টি শূন্য থাকবে। তো এইভাবেই লেখা হয়েছে। দেখো তোমাদের বইয়ে 10,000 কিভাবে লেখা হয়েছে। এই যে 1 দিয়ে 4টি শূন্য, তো এখানে 10,000 হলো। তারপর দেখো কি লেখা হয়েছে। প্রথম বাক্সে 1000-এর 10টি প্যাকেট আছে। এই যে প্রথম বাক্সে 1000-এর 10টি প্যাকেট আছে, এর অর্থ বাক্সে 1000 গুণ 10টি টিকিট আছে। মানে কি বুঝতে পারছো? এই তো টিকিটের সংখ্যা 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10,000, অর্থাৎ 1000 গুণ 10। এই যে দেখো 1000 গুণ 10। একটি প্যাকেটে টিকিট রয়েছে 1000টি, এরকম 10টি প্যাকেটে টিকিট রয়েছে 1000 গুণ 10, অর্থাৎ 10,000টি। বুঝতে পেরেছো তো?
একটি প্যাকেটে টিকিট রয়েছে 1000টি, এরকম কি 10টি প্যাকেটে টিকিট রয়েছে 1000 গুণ 10 অর্থাৎ 10,000টি। তো তাই লেখা হচ্ছে অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000। একে লেখা হয় এই তো সংখ্যায় লেখা হয়েছে 1 দিয়ে 4টা শূন্য। আমরা একটু আগেই দেখে আসছি যে 10,000 কীভাবে লিখতে হয়, 1 দিয়ে 4টা শূন্য, এই যে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে শূন্য আর অযুতের ঘরে 1 লিখলে আমাদের 10,000 হবে। ছবিতে এরকম দুইটি 10,000-এর বাক্স রয়েছে, দেখো এই যে একটি বাক্স, এই যে দুইটি বাক্স। তো এরকম কি 10,000-এর বাক্স রয়েছে কয়টি? দুইটি, এখানে 10,000, এখানে 10,000। এই দুইটি বাক্সে টিকিটের মোট পরিমাণ হবে 20,000। 10,000 আর 10,000 হয় 20,000। তারপর দেখো রেজা কি বলছে, রেজা বলছে ছবিতে আরও 3,425টি টিকিট রয়েছে, তাই সর্বমোট টিকিটের পরিমাণ হলো, তারপর একটা ডট ডট দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে আমরা লিখব। দেখো এখানে যে ও বলেছে রেজা যে 3,425, সেটা আমরা কিন্তু গণনা করে এসেছি। এই যে এই বাকি টিকিটগুলোর কথা বলা হয়েছে যে এখানে আছে কত 3,000, আর এখানে হচ্ছে 400, আর এখানে 20টি, এখানে 5টি, তার মানে 25টি। তো 3,425টি, সেটাই লেখা হচ্ছে 3,425টি। এটা আর এখানে তেমন ব্যাখ্যা করা হয়নি, কারণ আমরা এগুলো কি দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে শিখে এসেছি। আমি অবশ্য প্রথম দিকেই ব্যাখ্যা করে দিয়েছি যেটা কিভাবে এসেছে। তারপর দেখি আমরা কি লেখা রয়েছে বইয়ে। দেখো এরপর লেখা রয়েছে মোট টিকিট সংখ্যা কত, এই তো 23,425। এটা কিভাবে পড়তে হয় সেটা আমরা প্রথমেই শিখে এসেছি। দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 3 আছে, আর পরের ঘরটার নাম হচ্ছে অযুত। এই অযুত আর হাজার এর ঘরের দুটো মিলে হবে 23,000। 23,000, তারপরটুকু তো তোমরা আগেই জানো 425। তো টিকিটের সংখ্যা হচ্ছে কত 23,425। তারপর দেখো মিনা কি বলছে, নতুন এই স্থানকে বলা হয় অযুত। এই যে নতুন আরেকটি স্থান যুক্ত হলো, সেটার নাম হচ্ছে অযুত, যেটা আমরা প্রথমেই শিখে এসেছি। দেখো দেখো এখানে কি করা হয়েছে, এখানে এই যে একক, দশক, শতক, হাজার, এরপর অযুতের ঘরে একটি 1, তার মানে এটা কি 10,000। 10,000 দুটি লেখা রয়েছে, কারণ আমাদের প্রথম বাক্সে 10,000 ছিল, তারপর আরেকটি সেম একটি বাক্স ছিল, দুটি 10,000-এর বাক্স ছিল, তো এখানে 10,000 দুটি দেওয়া হয়েছে। এই ঘরটির নাম হচ্ছে কি অযুত। এই যে অযুত, এই জন্য 10,000 দুটি, তাই অযুতের ঘরে 2 লেখা হয়েছে। তারপর দেখো 1,000, 1,000 একটি, দুইটি, তিনটি, 1,000 হচ্ছে 3টি, তাই হাজারের ঘরে 3 লেখা হয়েছে। তারপর দেখো 100, 200, 300, 400, মানে 100 এর দল হচ্ছে 4টি, তাই শতকের ঘরে 4 লেখা হয়েছে। তারপর 10, 1, 2, 10-এর দল 2টি, তাই দশকের ঘরে 2, আর এককের দল হচ্ছে 5টি, তাই এককের ঘরে 5। তো সংখ্যাটি কী হবে, এই যে অযুত আর হাজার এই দুটি ঘর মিলে হবে হাজার। অযুত, হাজার এই দুটি ঘর মিলে হবে হাজার। দেখো লেখা হয়েছে এই যে 2 × 3 = 23, এই দুটি একসাথে লেখা হয়েছে 23,000। 23,000, 2 আর 3 একসাথে লেখা হয়েছে 23,000। তারপর এখানে কি করা হয়েছে, এই যে 400, সেটা আমরা আগেই শিখেছি। তারপর কি 2 × 5 = 25, 23,425। তারপরে এই দেখো নিচে একটা সুন্দর লাইন লেখা রয়েছে যে 1 অযুত অর্থ হলো 10,000। 1 অযুত অর্থ হলো 10,000। আজকে আমরা নতুন যে স্থানটি শিখলাম, একটি নতুন ঘর নেওয়া হলো বড় সংখ্যা লেখার জন্য, 10,000 লেখার জন্য। সেই নতুন ঘরটার নাম হচ্ছে অযুত, সেখানে 1 অযুত 10,000, 1 অযুত 10,000। মানে কি বুঝতে পেরেছো? 10,000 1 দিয়ে হচ্ছে কয়টি, 1টি, 2টি, 3টি, 4টি, 4টি শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত। এই যে অযুতের ঘরে 1 আছে, তাই কি এটা 1 অযুত। অযুতের ঘরে কি 1 আছে, তাই এটা হচ্ছে 1 অযুত। আর এই 1 অযুত হচ্ছে কত, 1 অযুতের মান হচ্ছে 10,000, যেখানে 1 দিয়ে কি 4টি শূন্য দিতে হবে। তারপর দেখো কি লেখা রয়েছে বইয়ে, আমরা একটু পড়ে আসি। দেখো আমরা এটাকে কি পড়বো, এই সংখ্যাটিকে পড়বো কিভাবে পড়বো, 23,425, সেটাই এখানে বলা হয়েছে 23,425, 23,425। এই যে দেখো এখানে আবার স্থানীয় মান লেখা রয়েছে, এই যে 5, এটার স্থানীয় মান হচ্ছে একক, 5 একক এর মান হবে 5। তারপর 2 আছে দশক স্থানীয় ঘরে, অর্থাৎ 2 দশক, দেখো 2 দশক লেখা রয়েছে, তো 2 দশকের মান হবে 20। এই যে দেখো 20 লেখা রয়েছে। তারপর দেখো এখানে এটা শতক স্থানীয় ঘরে আছে, একক, দশক, শতক। 4 হচ্ছে শতক স্থানীয় ঘরে আছে, অর্থাৎ 4 শতক। তো 4 শতকের মান কত, 400, দেখো লেখা রয়েছে 4 শতক এর মান হচ্ছে 400। তারপর দেখো এটা কোন ঘরের নাম কি, একক, দশক, শতক, হাজার। এটা হাজার স্থানীয় ঘরে আছে। তো 3 হচ্ছে হাজারের ঘরে আছে, তো এটার মান হবে কত, 3,000।
এখানে দেখো আরেকটা ঘর আজকে আমরা নতুন যুক্ত করলাম, সেটা কি একক, দশক, শতক, হাজার, অযুত। বারবার পড়বা, একক, দশক, শতক, হাজার, অযুত। এই 2 আছে অযুত এর ঘরে, অর্থাৎ 2 অযুত, 2 অযুত। আর এই দুটো ঘর হাজার আর অযুত, এই দুটো ঘরকে আমরা একসাথে লিখবো হাজার দিয়ে। এই দুটো ঘরকে আমরা একসাথে কি করব, একসাথে পড়বো হাজার, পড়বো কি পড়বো 23,000, একসাথে কি পড়বো 23,000। আর মান হবে আলাদা আলাদা, যে 3,000 এর মান হচ্ছে 3,000, এ দেখো 3 দিয়ে 3টা শূন্য, 3,000 এর মান হচ্ছে 3,000। আর 2 অযুত আমরা একটু আগে শিখে এসেছি, দেখো এখানে লেখা আছে, কি শিখে এসেছিলাম, যে 1 অযুত এর মান হচ্ছে 10,000, 1 অযুতের মান হচ্ছে 10,000, তাহলে 2 অযুতের মান হবে 20,000। এই যে এখানে লেখা আছে 2 অযুতের মান কত, এই যে দেখো 20,000। 10,000-এ 1 দিয়ে 4টা শূন্য, আর 20,000-এ কি 2 দিয়ে 4টা শূন্য, দেখো লেখা আছে 20,000। এতক্ষণ ক্লাস থেকে আমরা শিখলাম কিভাবে 5 অঙ্কের সংখ্যাগুলো গণনা করতে হয়, কিভাবে সেই সংখ্যাগুলোকে পড়তে হয় এবং কিভাবে লিখতে হয়। তো সেখান থেকে আমি একটা বাড়ির কাজ রেডি করে, দেখো এখানে বাড়ি কাজের ছবিটা দেওয়া রয়েছে, যে কথায় লিখতে হবে এই সংখ্যাটাকে কিভাবে কথায় লিখবে সেটা, আর অঙ্কে লিখো এই যে এখানে 70,730, এটাকে কিভাবে অঙ্কে লিখতে হয় সেটা অবশ্যই তোমরা ট্রাই করবে। ট্রাই করে তোমাদের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আজকে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।